নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় খাদ্য দূষণ আসলে তিন ভাবে হচ্ছে, জি। যেমন অণুবীজের মিশ্রণে, অণুজীবের মিশ্রণে, কীটনাশক রাসায়নিকের মিশ্রণে এবং একই সাথে শারীরিক দূষণ। এটা একদম ছোট্ট করে যদি জানতে চাই, কারণ আমাদের আজকের আয়োজনের সময়ের একদমই শেষ দিকে আমরা। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে এরকম নিরাপদ খাবারের জায়গায় এখন বাকি যেই কীটনাশক ছাড়া বাকি যে বিষয়গুলি সেটি আমরা হয়তো অনেক ক্ষেত্রেই এই যে নানান অণুজীব বা এগুলি হয়তো আমরা খেয়াল করতে পারি না, বা আমাদের প্রান্তিক কৃষক যারা বা আমরা যারা খাবারটি যখন গ্রহণ করি সেইভাবে খেয়াল করবার অনেক ক্ষেত্রেই সুযোগ হয় না। কিন্তু কীটনাশকের বিষয়টি যদি আমি ফোকাস করি এখানে, যে এখানে আমাকে নিয়ম মেনে, আমি বলবো সবসময় যে নিয়ম মেনে কিন্তু আমাকে এটা করবার সুযোগ আছে। আপনি আজকে যে কীটনাশকটি ব্যবহার করলেন আপনার ফসলের জন্য, আপনি এইটা কালকে সকালেই যদি আপনি কোনো ধরনের এখান থেকে এই মুহূর্তে যে সবজিগুলি মাঠে আছে, তাহলে সেই সবজিগুলোতে আপনি আগের দিন একটা কীটনাশক ব্যবহার করে, আপনি সকালবেলা কীটনাশক ব্যবহার করে বিকেলেই যদি আপনি কোনো ফসল সংগ্রহ করেন, অথবা বিকেলে ব্যবহার করে পরের দিনে যদি, সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় এই কীটনাশকগুলি কিন্তু আপনার এই ফসলের মধ্যে কিন্তু রয়ে যায়। এখন সেটা কি পরিমাণে রয়ে যায় সেটা হয়তো গবেষণার বিষয়, বা সেটা আমরা হয়তো টেস্ট করে বলবার বিষয়, কিন্তু ইন জেনারেলি সাধারণভাবে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। এখন আমাদের একটা প্রচলিত একটা ধারণা আছে, আলোচনা আছে যে আমি ফ্রেশ খেলাম মানে যে আমি ভালো খাচ্ছি।